রুমে চলে আসে। ওর নানু কল করলো। রুহি ফোন রিসিভ করতেই নানু কেঁদে ওঠে। রুহির ভিতরটা কেমন যেন করে ওঠে। কি হয়েছে নানু? রুহি, তোর নানা অনেক অসুস্থ, ডাক্তার বলল বেশি দিন বাঁচবে না। তুই একবার আসবি না নানুমণি? রুহির চোখের পানি চলে আসে, কেঁদে ওঠেও। জি নানু, অবশ্যই আসবো। নানা কই? শুয়ে আছে রে, কথা বলবি? দাও। তারপর অনেকগুলো কাশি আর গোঙানির শব্দ। রুহি, ভালো আছিস পাখি? নানা আমি ভালো আছি। তুই আসবি না পাখি? জি নানা, অবশ্যই আসবো। এদিকে রোহিন দাঁড়িয়ে অপেক্ষা করছে রুহির আসার। দেরি দেখে নিচে রুহির রুমে গেল। রুহি ফোন রেখে রোহিন দাঁড়িয়ে আছে। রুহি মাথা নিচু করে চোখ মুছতে নিলে রোহিন ওর হাত ধরে ফেলে। তারপর জিজ্ঞেস করে, কি হলো? নানা অনেক অসুস্থ, আমাকে দেখতে চান। যাবে? হুম। মাথা ঝাঁকায় রুহি। আজ কলেজ কি অ্যাপ্লিকেশন দিয়ে আসো ছুটির, আমি ব্যবস্থা করছি। রুহির গালে ঠোঁট রেখে ওর চোখের পানি শুষে নিয়ে রোহিন বলল, কাঁদবে না আর। আপনার কফি নিয়ে আসি। হুম। রুহি বেরিয়ে যায় কফি বানাতে। কফি বানিয়ে রোহিনের কাছে আসে। রোহিন কফি নিয়ে ওর কোমর টেনে কাছে আনে। তারপর সে আগের মতন করে রুহিকে নিজের মুখের কফিটা খাওয়ায়। সেদিন রুহি কলেজের থেকে ছুটির পারমিশন নিয়ে আসে। রোহিন 3টা ভিসার জন্য অ্যাপ্লাই করে। রেজন, মাহবুব, রুহি আর ওর নিজের জন্য। ভিসা হয়ে যায় 2 দিন পর। এরপর টিকিটটাও হয়ে যায় পরের দিন রাতের জন্য। রোহিন আগের দিন সকল কাজ গুছিয়ে সবাইকে বুঝিয়ে দেয়। সবকিছুর ভাগ দেওয়া হয় রামিমার শামীমের কাঁধে। ওরা সবকিছু বুঝে নিল। পরের দিন সন্ধ্যায় বেরিয়ে যায় 3জন। রুহি আজ কালো বোরকা আর কালো হিজাব পরেছে, হাতে পায়ে কালো মোজা। নানু বোরকা ছাড়া দেখলে বকা দিবে। রোহিন তো রুহিকে স্বভাবেই ভালোবাসে, আর ওর মায়াবতীকে আজ অন্যরকম ভালো লাগছে। এয়ারপোর্টে চলে আসে ওরা। রোহিন সারাক্ষণ রুহির হাত ধরেই ছিল। রুহির বেশ লজ্জা লাগে বাবার সামনে, কিন্তু বেচারি কিছু বলতেই পারে না। প্লেনে উঠে বসে ওরা। রোহিন আর রেজওয়ান মাহবুবের মাঝে রুহির সিট। রাতে রেজওয়ান মাহবুব চোখ আড়াল করে রোহিন রুহির হিজাবের উপর দিয়েই গালে চুমু খেয়েছে। প্রত্যেকবার কেঁপে উঠে রোহিণীর দিকে আর চোখে তাকাচ্ছিল রুহি। পরদিন সকালে দুবাই পৌঁছে যায় ওরা। নানা নানুর বাসায় প্রায় 1 ঘন্টা পথ দুবাই থেকে। 12টায় পৌঁছালো ওরা। আর কলিং বেল দিতে একজন বয়স্ক কিন্তু বেশ সুন্দরী মহিলাকে দেখতে পায় ওরা। রুহি দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে। নানু ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? জি ভালো। রেজন মাহবুব এসে শাশুড়ির পা ধরে সালাম করে। মা ভালো আছেন? এই তো ভালো। তা উনি কে রেজওয়ান? রোহিণীর দিকে ইশারা করে রুহির নানু। মা, উনি আমার বস। রোহিন সালাম জানায়। উনিও সালামের জবাব দিয়ে রুহিকে বলেন, কি রে, লাগে জানিস নাই? না নানু, বেশি দিন থাকবো না তো। ও। কিছুটা মন খারাপ করে রোহিনকে উনি সমাদর করে বসান রেজন মাহবুব সহ। রুহি ফ্রেশ হতে গেছে আর রোহিন চুপচাপ ওনাদের কথা শুনছে। কিছুক্ষণ পর রুহি আসে। রুহির নানু ওকে বলে রোহিনকে রুম দেখাতে। রোহিন মুচকি হেসে রুহির সাথে চলে আসে। রুহি একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এটা আমার মামার রুম, উনি নেই এখন, আপনি থাকেন। হুম। ভেতরে আসুন। রোহিন ভিতরে আসে। রুহি এটা ওটা দেখাচ্ছে। রোহিন রুহিকে দেখছে। রুহি কালো একটা লং ফ্যাশনেবল টপসের সাথে কালো স্কার্ট আর প্লাজো পরে আছে। রোহিন এসে রুহির কোমর জড়িয়ে ধরে পিছন থেকে। রুহির ভিতরে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সবাই ঘুমোয় কখন এখানে? নিঃসাধারণ কণ্ঠে জিজ্ঞেস করে রোহিন। কেন? যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিলে খুশি হই। 12টার মধ্যেই। 12:30টায় আমার কাছে আসবে। সকালে আপনার কফি নিয়ে আসবো। বেশি কথা বলো। রাত 12:30টায় আসবে, এটাই ফাইনাল। ওকে। রোহিনকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় রুহি। রোহিন লাগেজ থেকে কাপড় বের করে ফ্রেশ হতে চলে যায়। রুহি দৌড়ে এসে নানুর কাছে এসে দাঁড়ায়। কি রে, এভাবে দৌড়ে এলি যে? না নানু, বলছিলাম কি বাবার মনে হয় খিদে পেয়েছে। তোর বাবা তো মাত্রই ফ্রেশ হতে গেল। ও। আমতা আমতা করতে থাকে রুহি। কিরে রুহি, কি হলো তোর, হাঁপাচ্ছিস কেন? না নানু, মানে আসলে মামা কবে আসবে? জি, তোর মামার আসতে দেরি হবে। মামি আজ রাতে রওনা হবে। ও। দেখ তো রোয়েন স্যার ফ্রেশ হয়েছে কিনা। নানু সবেই তো রুমে গেল, আমি বরং নানাকে দেখে আসি। ওকে যা। রুহির দৌড়ে হাসান হামিদের রুমে চলে আসে। হাসান হামিদ রুহিকে দেখে কেমন যেন কেঁপে উঠে বসা থেকে শুয়ে পড়েন। তারপর কেশে কেশে বলতে লাগলেন, কিরে রুহি? কিছু না নানা, সরি,
না বলে আসলাম। ইটস ওকে, এসে বসো। জি না। রুহি নানার পাশে এসে বসলো। নানা রুহির মাথায় হাতাচ্ছে। রুহি একদম বাচ্চাটির মতন ওনার কাছে এসে বসে আছে। তা রুহি, তোর বাবার বসের নিজের বাড়ি আছে? জি নানা আছে। ও, তুই কি পড়াশোনা করছিস? জি নানা। এমনি আরো অনেক গল্প করতে থাকে। আর তার মাঝে রেজন মাহবুব রুমে ঢোকেন। বাবা, খেতে আসবেন না? তোমার বস এসেছে নিচে। স্যার ফ্রেশ হয়ে বের হলো। আচ্ছা চলো তাহলে। হাসান সাহেব নিচে নামতে গেলে রুহি ওনাকে ধরে নামায়। তারপর তিনজনে নিচে নেমে আসে। এরই মাঝে নেমে আসেন রোয়েন। কালো গলা বন্ধ, লম্বা হাতার গেঞ্জি আর ডার্ক ব্লু প্যান্ট। রেজন মাহবুব উঠে এসে রোয়েনকে ডাইনিং টেবিলে বসান। রুহি সেলিনা হামিদের সাথে খেতে বসেই রোয়েন রুহির চোখ রাঙিয়ে নিজের পাশে বসতে বলে। রুহি ভয় পেয়ে মাথা নাড়ালে রোয়েন রাগে গিয়ে গিয়ে চোখ রাঙায়। শেষমেশ রুহি না পারতেই সবার সামনে উঠে রোয়েনের পাশে বসে। হাসান হামিদ রোয়েনের সাথে কথা বলছেন। রোয়েন খাওয়ার মাঝে রুহিকে দেখছে। খাওয়া শেষে হাসান হামিদ, রেজন মাহবুব ও রোয়েন ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। রোয়েন গল্প করছে ওনাদের সাথে। হঠাৎ রুহি উপস্থিত চায়ের ট্রে নিয়ে। সবাইকে বাবা ও নানাকে চা দিয়ে রোয়েনকে দিকে চা ধরে রুহি। রোয়েন চা নিয়ে খেতে থাকে এক মনে। বিকেলে সবাই একসাথে রেজওয়ান মাহবুবের রুমে বসেছিল। সেলিনা হামিদ আচমকা বললেন, দেখি তো রুহি, কি এনেছিস আমাদের জন্য? নানু আসলে তাড়াহুড়ো করে এসছি, নানা অসুস্থ শুনে তো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। এত তাড়াহুড়ো করার কি ছিল? কিছু টাকা পাঠিয়ে দিলেই তো পারতি। সেলিনা হামিদের কথায় বেশ অবাক হয় রোয়েন। টাকা নিয়ে এমন করছে এরা? নাতনি থেকে কি টাকার মায়া বেশি তাদের? রাতের খাবার শেষে সবাই গল্প স্বল্প করে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। রোয়েন রুমে অনেক আগেই চলে গিয়েছে। নানা নানুর সাথে আরো কিছু সময় গল্প করে বেরিয়ে আসে রুহি। সিঁড়িতে পা রাখতেই ওর মনে পড়ে রোয়েনের কাছে যাওয়ার কথা। সাথে সাথেই হাত ঘড়িটা চেক করে রুহি। আর সেখান থেকে 12:30 বাজতে আর 5 মিনিট বাকি। রুহি কোনো মতে দৌড়ে রুমে এলো। নিজের চুলগুলো আশ্রয় নিয়ে রোয়েনের রুমের দিকে পা বাড়ায়। রোয়েন খাটে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ দরজায় শব্দ উঠেই মাথা উঠায় সে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আসো। রুহি ভেতরে ঢুকে দরজা ঘেঁষে দাঁড়ায়। রোয়েন রুহিকে আর চোখে দেখে কাজ করতে থাকে। রুহি দাঁড়িয়ে আছে সেভাবে। 5 মিনিট পার হয়ে গেল, লোকটার কোনো খবর নেই। রুহির এবার বেশ বিরক্ত হয়ে বলল, এভাবে দাঁড় করিয়ে রাখার মানে হয় না। জাস্ট শাট আপ। মাথা উঠিয়ে বলল রোয়েন। কথাগুলো বলে বের হতে নিতেই ডাক পড়ে রুহির। নড়বে না। রুহি পেছন ফিরে দাঁড়িয়ে রইল। সামনে ঘোরো। রুহি এবার সামনে ফিরে, আসতে বলেছিলাম কয়টায়? এসেছো কয়টায়? সেজন্য 5 মিনিট দাঁড় করিয়ে রেখেছেন আমাকে? চিৎকার করে বলল রুহি। ডোন্ট শাউট। রুহিকে কোলে নিয়ে খাটে বসায়। তারপর আলতো হাতে ওর পা চাপতে শুরু করে রোয়েন। রুহির চোখ বুজে নিয়ে রোয়েনের হাতের উপর হাত রাখে। তারপর ধীরে বলে, প্লিজ না। কেউ কিছু বলল না। রোয়েন এসে রুহির পাশে বসে। তারপর ওর কপালে 2 চোখে চুমু দিয়ে ওর গলায় মুখ ডুবায়। রুহি বসে থাকা শক্তি হারিয়ে ফেলেছে। থরথর করে কাঁপছেও। রোয়েন ওকে শুয়ে দিয়ে মাথা তুলে ওর দিকে তাকায়। তারপর রুহির টপসের ভিতরে হাত ঢুকিয়ে ওর পেট চেপে ধরে। রুহি কেমন যেন কুকড়ে যায়। রোয়েন এবার মাথা এগিয়ে রুহির ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। রোয়েনের ঠোঁট জোড়া ধীরে ধীরে রুহির ঠোঁটের ভাঁজে প্রবেশ করতে থাকে। রুহি শক্ত করে রোয়েনের কাঁধ জড়িয়ে ধরে 2 হাতে। বেশ অনেকটা সময় পর সরে আসে রোয়েন। তারপর রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। দুজনেই হাঁপাতে থাকে। রুহি হাতের পিঠ দিয়ে নিজের ঠোঁট জোড়াকে স্পর্শ করেছে আর মিটমিটিয়ে হাসছে। রোয়েন রুহির পিঠ জড়িয়ে ধরে চোখ বুঝে আছে। নিজেকে শান্ত করতে ব্যস্ত ও। একসময় দুজনেই ঘুমিয়ে যায়। সকালে ভোরে উঠে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে যায় ও। সকাল 10টায় নীরা হামিদ এসে পৌঁছায় দুবাই নিজের শ্বশুর বাড়িতে। রুহি মামিকে পেয়ে ভীষণ খুশি। নীরা হামিদও বেশ আদর করে রুহিকে। রুহি মামিকে পেয়ে ভীষণ খুশি। ওনার গলা জড়িয়ে হাঁটছেন। মামিও রুহিকে নিয়ে আছেন। রুহি ভুলেই গেছে রোয়েনের কথা। দুপুরে লাঞ্চের সময় রোয়েনকে রুহির দিকে চোখ ইশারা করতে দেখে কিছুটা চিন্তিত হন নীরা হামিদ। খাওয়ার পর রুহিকে একা পেয়ে রোয়েনকে টেনে একটা খালি রুমে নিয়ে এলো। রুহি বেশ ভয় পেয়ে যায় আর রোয়েন ওকে দেয়ালে চেপে ধরে বলল,
রুম থেকে চলে গিয়েছিলে কোন সাহসে? হ্যাঁ, সো হোয়াট? নানু খুব সকালে ওঠে, আপনার রুমে দেখলে রাগ করবে। সো হোয়াট? হুম। যাও। দুবাই এসে দুদিন পর রুহি কোথাও ঘুরতে যাওয়ার বায়না ধরে। কেউ রাজি হচ্ছে না। ওদের মাঝে রোয়েন রুহিকে জিজ্ঞেস করে, কই যাবে? একটা পার্ক আছে এখানে, ওয়াইল্ড ওয়াদি। ওখানকার ওয়াটার পার্কটা অনেক পছন্দ আমার। সেলিনা হামিদ বললেন, আমার ভাগিনাকে বলি, ও তোকে নিয়ে যাবে। না, আমি যাবো ওর সাথে। যাও রুহি, রেডি হয়ে নাও। বলে উঠে রোয়েন। ওকে। রুহির রুমে চলে গেল। দুজনে বেরিয়ে পড়ে ওয়াইল্ড ওয়ার্ডি পার্কের উদ্দেশ্যে। ওখানে ওয়াটার পার্কে গিয়ে রুহি একদম বাচ্চা হয়ে গেছে, পানি দিয়ে দুষ্টুমি করছিল। রোয়েন রেগে গিয়ে বকা দিতে গিয়েও পারে না, কারণ বেশ খুশি লাগছে ওকে। রোয়েন নিজে রুহির সাথে পানিতে মজা করতে থাকে, পানি ছিটিয়ে দিচ্ছিল রুহির দিকে। বেশ কিছু সময় পর দুজনে উঠে চেঞ্জ করে বেরিয়ে আসে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় ঘরের উদ্দেশ্যে। দুবাইতে 15 দিন হয়ে যায় ওদের। এই কয়েকদিনে রুহির এত ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি হাসান আর সেলিনা হামিদ। রুহির সবকিছু রোয়েন করে দেয়, ওর কিছু লাগলেও রোয়েন এনে দেয়। নিজের পাশে বসিয়ে খাওয়ানো ওনারা যা ভেবেছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন তা না। রুহির সম্পর্ক ওদের ভাবনা থেকেও অনেকটা গভীর। সেদিন রেজওয়ান মাহবুবকে ডেকে আনেন হাসান হামিদ নিজের রুমে। রেজওয়ান মাহবুব গিয়ে দেখেন শাশুড়িও বসে আছেন ওখানে। রেজওয়ান মাহবুব ওনাদের সামনে বসে যায়। জি বাবা। রুহির জন্য আমরা ভালো ছেলে দেখেছি বাবা। ও পড়াশোনা করছে, তাই বিয়ে নিয়ে ভাবছি না। দেখো রেজওয়ান, তোমার বস আর তোমার মেয়ের মাঝে কিছু আছে, পরে কোনো অঘটন ঘটলে বুঝবা। বাবা, ওইসব হবে না। তুমি আজকালকার নিউ জেনারেশন সম্পর্কে কিছু জানো না। তাছাড়া ছেলে খুব ভালো, রুহি ভালো থাকবে। বাবা, এখন ওইসব ভাবছি না আমি, পরে আপনাকে জানাবো। রুহি নীরা হামিদের সাথে রাতে নিচের রুমে গল্প করছিল। ওর ফোন বেজে চলেছে। রুহি সেদিকে কোনো খবর নেই। নীরা হামিদ ও রোয়েন রুহিকে একসাথে খেয়াল করেছিল অনেকবার, তবে কিছুই বলেননি। আজ আর সংবরণ করতে না পেরে বললেন, তোর বাবা বস, আর তোরা কি একে অপরকে পছন্দ করিস? না মামি, তেমন কিছু না। আরে বল না, আমি তো ফ্রেন্ডের মতন। মামি, সত্যি কিছু নেই। রুহির কল রিসিভ না হওয়ায় রোয়েন রেগে রুম থেকে বেরিয়ে রুহির রুমের সামনে এসে দাঁড়ায়। তারপর দরজা খুলতে খুলতে বলছিল, এতবার কল করেছিলাম, ফোন ধরছিলে না যে? ইম্পর্টেন্ট কথা আছে। রোয়েন রুমে ঢুকে মামিকে দেখতে পায়। মামি রোয়েনকে দেখে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলছিল, এখন কত ইম্পর্টেন্ট কথা থাকবে? থাক, তোমরা ইম্পর্টেন্ট কথা বলো, আমি আর কাবাব মেয়ে হাড্ডি হচ্ছি না। মামির কথায় রুহির লজ্জা পেয়ে রোয়েনের দিকে তাকায় মলিন চোখে। রোয়েন দরজা লাগিয়ে রুহির সামনে এসে দাঁড়ায়। আমরা আছি আর 3 দিন, কোনো কেনাকাটা থাকলে বলে দিও। জি আচ্ছা। বেরিয়ে আসে রোয়েন। পরদিন সকালে রুহিকে নানান কাজে ব্যস্ত রাখেন সেলিনা হামিদ। রোয়েনের থেকে দূরে রাখার প্রচেষ্টা ওনার। রোয়েন ও রুহিকে দেখেনি সকালে একবারও। বিকেল হয়ে যায়। রোয়েন বেশ রেগে আছে। রুহি কাজ করছিল নানুর রুমে। হঠাৎ সেলিনা হামিদের ডাকে রুহি রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে যেতে নিলে ওর হাতে একটা টান পড়ে। রোয়েন রুহিকে ব্যালকনিতে নিয়ে আসে। এদিকে মামি ব্যাপারটা খেয়াল করে সেখানে দাঁড়িয়ে রইল। রোয়েন রুহিকে দেয়ালে চেপে ধরে। কই ছিলে সারাদিন? ধমক দিয়ে বলে রোয়েন, আজ একটু কাজ ছিল। দাদা, আমি কি করব? কি শুরু করেছো এখানে এসে? ঘুম থেকে উঠে তোমাকে পাচ্ছি না, সারাটা দিন দূরে দূরে থাকছো, ফাজলামি পেয়েছো নাকি? রুহি মন খারাপ করে নিচে তাকায়। কিছু বলার নেই। আজ সারাদিন নানু ব্যস্ত রেখেছিল এই কাজ সেই কাজ দিয়ে। রুহিরও ইচ্ছে হচ্ছিল ওনার কাছে যেতে, ওনার স্পর্শ পেতে। ওর তো বড্ড মন টানছিল লোকটার জন্য। রোয়েন রুহির দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। রুহি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে রোয়েন ওর দুগালে হাত চেপে ধরে ওর মুখ ওঠায়। রুহি রোয়েনের হাত সরাতে চাইছে, কারণ অনেক জোরে চেপে ধরেছে সে। কিন্তু রোয়েনের সেদিকে কোনো খেয়ালই নেই। রুহি ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবায় ও। এদিকে সেলিনা হামিদ নাতনিকে খুঁজতে বেলকনির সামনে এসে নীরা হামিদকে দেখতে পায়। নীরা, রুহি কি ব্যালকনিতে? থাক, তোমাকে দেখতে হবে না, আমি দেখছি। ব্যালকনি খোলার চেষ্টা করেন সেলিনা হামিদ। না মা, রুহি ওই দিকে যেতে দেখেছি, মনে হয় ওয়াশরুমে গেছে। ওকে দেখলে আপনার কাছে পাঠিয়ে দিব। ওকে ঠিক আছে, জলদি করে পাঠাবে। জি মা। গজরাতে গজরাতে সে স্থান ত্যাগ করেন সেলিনা হামিদ। মুখে দুষ্টুমি হাসি নিয়ে টেনে আনেন নীরা হামিদ।
ব্যালকনির দরজায় বলতে শুরু করলো। চালিয়ে যাও ভাগ্নি, আমি পাহারা দিচ্ছি। হেসে হেসে কথাগুলো বলেন নীরা হামিদ। মামির ডাকে লাফিয়ে ওঠে রুহি। রোয়েনের কোনো খবরই নেই। রুহির কোমর জড়িয়ে আছে রোয়েন। রুহি কোনো মতে রোয়েনের মুখ সরিয়ে দেয়, তারপর ফিস ফিস করে বলে, মামি এখানে, আপনি যান প্লিজ। সো হোয়াট? জোরে বলে রোয়েন। প্লিজ ছাড়েন, মামি আসছি। জোরে বলে রুহি। এসে যাও ভাগ্নি। নীরা হামিদ হেসে বলেন। রুহি বেরিয়ে আসে। রোয়েন বেরিয়ে কিছু না জানার মতন রুমে চলে যায়। নীরা হামিদের পাশে দাঁড়ায় রুহি। অনেক লাভলি বয়ফ্রেন্ড জুগিয়ে ফেলছিস রুহি। না মামি, তেমন কিছু না। কেমন কিছু মামনি? রুহি চিবুক নেড়ে দেন নীরা হামিদ। রুহি লজ্জামাখা হাসি দেয়। মামি প্লিজ, নানু ডাকছে, দেখে আসি। ওকে যাও, আর ওনাকে বলবে ওয়াশরুমে ছিল। আচ্ছা মামি। রুহি সেলিনা হামিদের কাছে চলে আসে। রুহি, তোর নানার পায়েস খেতে ইচ্ছে করছে, আচ্ছা নানু, বানাচ্ছি। পারলে লুচিও বানিয়ে দিস। ঠিক আছে। সেলিনা হামিদ বেরিয়ে যেতেই নীরা হামিদ পাকঘরে আসে। রুহিকে একা কাজ করতে দেখে উনি বলেন, দেখি তো, আমিও কিছু সাহায্য করি। না মামি, আমি করছি। চুপ থাক, করছি আমি। রুহি আর না করে না। নীরা ওর সাথে কাজে লেগে যায়। এদিকে রান্না শেষ করে রুহি খাবার বাটিতে বেড়ে টেবিলে নিয়ে আসে। সবাই টেবিলে এসে উপস্থিত হয়, কিন্তু হাসান হামিদকে দেখা গেল না। নানাকে না দেখে রুহি সেলিনা হামিদকে জিজ্ঞেস করে, নানাকে উপরে খাবার দিয়ে আসি। না রে রুহি, তোর নানার নাকি খেতে ইচ্ছে করছে না। ও, মন খারাপ হয়ে যায় রুহির। রুহির মন খারাপ সেটা রোয়েন খেয়াল করে। পায়েসটা বেশ হয়েছে। রুহি খেয়াল করে রোয়েন অনেকটুকুই খেয়েছে। মনটা এবার ভালো হয় রুহির। অন্তত উনি আর বাবা খাচ্ছে, এটাই অনেক। রোয়েন খাবার শেষ করে উপরে চলে যায়। কিছু সময় পর রুহির ফোনে মেসেজ আসে। রুহি সবার থেকে আলাদা হয়ে মেসেজ চেক করে। এখনই আসো আমার রুমে। নীরা হামিদ লুকিয়ে লুকিয়ে দেখছিল। ওনার বেশ লাগে রোয়েন আর রুহিকে। বেচারি মেসেজ তো চেক করেছে, খেয়ালও করেনি কেউ লুকিয়ে দেখেছে ওকে। নীরার হাসি পাচ্ছে। ও বলেই দিল, ভাগ্নি যাও যাও, ডাকছে, কি চাই দেখো। মামি আপনি? তোকে অনেক ভালোবাসেন উনি, তাই না? জানি না মামি। যাও গিয়ে দেখো কেন ডাকছে। জি। রুহি যেতে নিবে, তখনই সেলিনা হামিদ ওকে আটকায়। রুহি, কই যাচ্ছিস? নানুর রুমে যাচ্ছিলাম। আচ্ছা রুহি, আমার কোমরটা খুব ব্যথা, একটু চেপে দে না। আসছি। রুহিকে থামিয়ে নীরা বলল, রুহি নাকি খারাপ লাগছে, আমি চেপে দিচ্ছি। রুহি তুই গিয়ে ডিস্ক লাগিয়ে রেস্ট কর। না মামি। চুপ থাক, যা বলছি কর। মা চলুন। চলো বৌমা। রুহি রোয়েনের রুমের কাছে আসতেই পিছন থেকে কেউ এর পেট জড়িয়ে ধরে দু হাতে। রুহি কেঁপে উঠে, তারপর কম্পন ধরে তার কণ্ঠে বলল, আমি ঘেমে আছি। তোমার ঘর মাখতো ঘ্রাণটাই ভালো লাগে। ছি। রুহির কথায় পাত্তা না দিয়ে রোয়েন ওকে রুমে ঢুকিয়ে দরজা লাগায়। রুহির বুক ধুকপুক ধুকপুক করছে। রোয়েন ওকে ছেড়ে দেয়, তারপর ওর ডান হাতের পাতায় চুমু খেতে থাকে। ও রুহির ভালোই লাগছে। কিছু সময় পর রুহির হাত ছেড়ে রোয়েন বলল, কাল সকালে রেডি থেকো, বের হবো। আচ্ছা। রুহিকে কোলে করে বিছানায় বসায় রোয়েন। তারপর ওর পায়ের কাছে বসিয়ে ওর ডান পাটা নিজের রানের উপর রেখে রোয়েন। তারপর সেখানে সাদা পাথরের একটা নূপুর পরায় ও। খুব সুন্দর হয়েছে। থ্যাঙ্কস। খাটে উঠে বসে রোয়েন। তারপর রুহিকে বুকে টেনে শুয়ে পড়ে ও। পরদিন সকাল থেকে রুহিকে বুয়ার মতন খাটিয়ে যাচ্ছে নানু। রোয়েন অনেকবার কল করেছে, রুহি ফোন ধরতে পারছে না। ওর কান্না পাচ্ছে। নাস্তার টেবিলে দেখা হয় ওদের, কিন্তু রোয়েন ওর দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকে। কারণ রোয়েন রুহিকে সারাদিন দেখেছে রুমে বসে। কি করেছে রুহি? নাস্তা করে রুমে চলে যায় রোয়েন। কিছুক্ষণ পর নিচে এসে রুহির হাত টেনে নিয়ে রুমে চলে যায় সবার সামনে। সবাই অবাক। রুহিকে রুমে এনে দেয়ালে চেপে ধরে রোয়েন। ফোন ধরনি কেন? কিছু বলো, কাল বলেছিলাম না বের হবো। ধমক দেয় রোয়েন। কেঁদে দেয় রুহি, কারণ ও কি করবে। আজ সারাটা সকাল কাজ করেছে ও। রোয়েন রুহিকে নিজ হাতে রেডি করিয়ে দেয়, তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়ে। আজ নিজের পছন্দের রুহিকে শপিং করে দিয়েছে রোয়েন।
রুহি বারবার না করছিল, শুনেনি রোয়েন। সন্ধ্যায় ঘরে ফিরতেই কাজের ছাপি তুলে দেয় নানু ওর মাথায়। রুহি মুখ বুজে কাজ শুরু করে দেয়। হঠাৎ কেউ ওর হাত ধরে পাকঘরে নিয়ে আসে। রুহি মাথা তুলে দেখে আরমান হামিদ। রুহি জড়িয়ে ধরে লোকটাকে। আরমান হামিদ ভাগ্নিকে জড়িয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে এনে বসান। তারপর গ্লাসে পানি ঢেলে খেতে দেন ওকে। রুহি ডকডক করে পানি খেয়ে নেয়। আরমান হামিদ ভাগ্নির চোখ মুছে বলেন, কি হয়েছে আম্মু? মামা কিছু না, অনেকদিন পর তোমাকে দেখলাম। মামা অনেক ব্যস্ত ছিলাম, তাই কাজ করছিল। কেন আম্মু? মামা একটু কাজ ছিল, নানু সারাক্ষণেই তো করে। তুই এখন কোনো কাজ করবি না। তা তোর বাবা কই? বাইরে গেল। ও, আর কে এসেছে তোর সাথে? বাবার বস। ও আচ্ছা, আমি রেস্ট করি, তারপর ওনার সাথে কথা বলবো। তুই গিয়ে রেস্ট কর। আচ্ছা মামা। আরমান হামিদ ভাগ্নিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। রুহি রুমে চলে যায়। এদিকে রাতের খাবারের সময় রেজওয়ান মাহবুবের সাথে আরমান হামিদের দেখা হয়। রেজওয়ান মাহবুব রোয়েনের কাছে নিয়ে গেলেন আরমান হামিদকে। ভাই, এটা আমার বস স্যার, রুহির মামা উনি। রোয়েন হাত দিয়ে এগিয়ে দিল আরমান হামিদের দিকে। রোয়েন চৌধুরী। ও, আমি রুহির মামা আরমান হামিদ। এখানে এলাম অনেকদিন হয়ে গেল, আপনার সাথে দেখা হলো না। কোথাও ছিলেন বুঝি? আব্বু ধাবি থাকি, আসলে সেখানে বিজনেস আমার, তাই ওখানে আসা হয় না। রুহির কথা শুনে আসলাম। চলুন খেয়ে আসি, বসে কথা বলবো। শিওর। সবাই খেতে বসে। রুহিকে রোয়েনের পাশে খেতে বসতে দেখে আরমান হামিদ বেশ অবাক হয়ে নীরা হামিদের দিকে তাকান। নীরা হামিদ মুচকি হেসে খেতে থাকে। রাতের খাবার শেষে রোয়েন আরমান হামিদের সাথে অনেক সময় পর্যন্ত গল্প করে। শেষ রাতে দুজন রুমে চলে যায়। রোয়েন রুমে এসে দেখে রুহি শুয়ে ঘুমিয়ে গেছে। ফ্রেশ হয়ে রুহির পাশে এসে শুয়ে পড়ে ও। রুহির কপালে ঠোঁট বুলিয়ে ওকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে যায় রোয়েন। পরদিন সকালে রুহিকে নিয়ে মামা মামি রোয়েন সহ সবাই ঘুরতে যায়। প্ল্যান হলো দুবাই অ্যাকোরিয়াম দেখতে যাবে। রুহি বেশ খুশি। কালো অফ শোল্ডার মসলিন কাপড়ের একটা গাউন পরে নেয় রুহি। মামি আজ রুহিকে খুব সুন্দর করে সাজিয়েছে। চোখে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক। সেখান থেকে মরুভূমি যাবে ওরা। রোয়েন কালো পাঞ্জাবি পরে নেয়, হাতে কালো বেল্টের ঘড়ি। আর আরমান হামিদ রোয়েনকে দেখে বললেন, বেশ লাগছে আপনাকে। থ্যাঙ্কস। বের হয়ে গেল ওরা। আগে অ্যাকোরিয়ামে এসেছে ওরা। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ে চারজন। মাঝে হাঁটার রাস্তা আর দুই পাশে গ্লাস। এর বাইরে নীল পানি আর নানা ধরনের মাছ। রুহি গ্লাস ধরে চোখ বড় বড় করে মাছ দেখছে। নীরা ইচ্ছা করে স্বামীকে সরিয়ে নেয়। রোয়েন রুহির পিঠের সাথে বুক লাগিয়ে দাঁড়ায়। রুহি বলে, কি সুন্দর তাই না রোয়েন? রুহির খোলা কাঁধে ঠোঁট ছোঁয়ায়। মুখ উঠিয়ে পাশে দেখে একজন বয়স্ক লোক ওদের দিকে চেয়ে চেয়ে হাসছে। রোয়েনও মুচকি হাসে। লোকটা সরে যায় সেখান থেকে। রুহি একটু বিব্রত বোধ করে। একটু সরে দাঁড়ান। না, কেন? সবাই দেখছে। দেখুক। রুহি আর কিছু বলতে পারল না। বলেও লাভ নেই। এই বেটা কখনো কারো কথা শুনে না। সেখানে বেশ অনেকটা সময় পার করে ওরা। তারপর রওনা হলো আল কুদরা মরুভূমির উদ্দেশ্যে। ঘন্টাখানিক পর পৌঁছে যায় ওরা। মরুভূমিতে চলার জন্য দু ধরনের বাহন আছে। একটা হলো উট আর অপরটা কোয়াড বাইক অথবা কোয়াড বাইক। দুটো বাইক ভাড়া করে ওরা। একটায় মামা মামি আর অপরটায় রোয়েন আর রুহি। রুহিকে সামনে বসায় রোয়েন। বাইকে প্রায় জড়িয়ে ধরেছিল রুহিকে রোয়েন। কিছু সময় পর বাইক থেকে নেমে যায় ওরা। রুহি বায়না ধরে উঠের পিঠে চড়বে। রোয়েন চোখ বড় বড় করে না করেছিল, কিন্তু রুহির মন খারাপ হয়ে যায়। রাজি হয় ও। উটের পিঠে চড়ার পর বেরিয়ে আসে ওরা। রেস্টুরেন্টে খেয়ে রওনা হয় ঘরের উদ্দেশ্যে। রাত হয়ে যায় ঘরে ফিরতে ফিরতে। ঘরে পৌঁছে রুহিকে নিয়ে রুমে চলে আসে রোয়েন। রোয়েনের বুকে শুয়ে আছে রুহি। কবে যাবো আমরা? রুহি টিকিট পাইনি। ও। দুজনে ঘুমিয়ে যায়। পরদিন নানু রুহিকে কোনো কাজ করাতে পারেন না রোয়েনের কারণে। রুহিকে নিয়ে যখন তখন ঘুরতে বেরিয়ে যায়। সেই সাথে আরমান হামিদ তো আছেনই। বিকেলবেলা রোয়েন, রেজওয়ান মাহবুব আর আরমান হামিদ বাহিরে যায় ঘুরতে। রুহিকে বাসায় একা পেয়ে নানা ওনার ঠিক করা ছেলেকে বাসায় আসতে বলেন। রুহিকে বলেন ভালো নাস্তা বানাতে। রুহি নাস্তা বানিয়ে রুমে যেতে নিবে, তখনই নানু ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। রুহি বুঝতে পারছে না কি হচ্ছে এসব। নানুকে জিজ্ঞেস করার পর
পর ও কিছুই বলেননি উনি। রুহিকে গেস্টদের সামনে আনা হয়। একজন বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ আর একজন মাঝবয়স্ক লোককে দেখতে পায় রুহি। তাদের গেট আপ দেখে বুঝতে দেরি হয় না যে বেশ বড় লোক তারা। ওদের কথাবার্তা শুনে রুহি বুঝতে পারলো ওকে দেখতে এসেছে। মহিলা নানুকে বলল, আমি খুব খুব খুশি। তো রশিদ, তুমি কিছু বলবে? মাঝবয়স্ক লোককে জিজ্ঞেস করেন নানু। আমার বাবা মা যা বলেন তাই হবে। রশিদ নামের লোকটার কথায় বুড়ো লোক বললেন, তাহলে আজ আংটি পরিয়ে দেই। ওদের কথায় রুহি মাথা উঠিয়ে ওদের দিকে তাকায়। মাঝবয়স্ক লোকটার হাতে আংটি দেখতে পায় রুহি। লোকটা এসে ওর পাশে বসে। রুহির ভয় লাগছে, কি হচ্ছে এসব, ও কি করবে এখন? লোকটা ওর হাত ধরতে রুহি উঠে দাঁড়ায়। না নানু, আমি পারবো না। কথাগুলো বলে রুহি দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে নীরা ওদের আসতে দেখে রেজন মাহবুবের নম্বরে কল দেয়। হ্যাঁ ভাবি, বলেন। ভাই জলদি ঘরে আসেন, মা বাবা ছেলে নিয়ে এসেছে রুহিকে দেখানোর জন্য। ওরা আংটি পরাতে চাচ্ছে। রুহি রুমে দরজা বন্ধ করে বসে আছে, দরজা খুলছে না। ভাবি, আমরা আসছি। রেজন মাহবুবের কথায় রোয়েন ওনার দিকে তাকায়। স্যার, বাসায় রুহিকে দেখতে এসেছে, আংটি পরাতে চেয়েছিল ওরা। গাড়ি ঘোরান। রাগী গলায় বলে ওঠে রোয়েন। আরমান হামিদ রোয়েনের দিকে তাকায় ওর কণ্ঠ শুনে, তারপর চুপচাপ গাড়ি ঘুরিয়ে বাসার পথে অগ্রসর হয়। এদিকে রুহির রুমের দরজায় সবাই নক করছে। রুহির দরজা খুলছে না। কিছুক্ষণ পর গেস্টরা চলে যায়। রোয়েন, রেজওয়ান মাহবুব, আরমান হামিদ ঘরে ঢুকে দেখে হাসান হামিদ আর সেলিনা হামিদ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। নীরা হামিদ রুহির রুমের সামনে। রোয়েন গলা ফাটিয়ে চিৎকার শুরু করে। এত বড় সাহস কি করে হয় আপনাদের ঘরে মানুষ এনে রুহিকে দেখানোর? সেলিনা হামিদ আর হাসান হামিদের দিকে তেড়ে আসে রোয়েন। আপনাদের এত বড় সাহস কি করে হলো মানুষ আনেন ঘরে, হ্যাঁ, রুহিকে দেখানোর জন্য? এই ছেলে একদম। হাসান হামিদের কথা শেষ করতে পারল না। রোয়েন ওনাকে থামিয়ে দিল। একদম কোনো কথা বলবেন না, রুহিকে আমি নিয়ে যাব শীঘ্রই। চিৎকার করে রোয়েন। তারপর দৌড়ে রুহির রুমের সামনে এসে দাঁড়ায়। রোয়েনকে আসতে দেখে নীরা হামিদ সরে যান। রোয়েন জোরে নক করে চিৎকার করে ডাকতে থাকে, রুহি, রুহি। রোয়েনের ডাকে রুহি দরজা খুলে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রোয়েন রুমে ঢুকে দরজা লাগায়। অনেক কাছে রুহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রেখেছে রোয়েন। কিছুক্ষণ পর একটু শান্ত হলো রোয়েন। রুহির মুখের সামনে এনে ওর কপালে আর গালে অনবরত চুমু দিতে থাকে। তারপর রুহি ঠোঁট জোড়ায় ঠোঁট চেপে ধরে চুমু খেতে শুরু করে। রুহি জোরে পিঠে জড়িয়ে ধরে রোয়েনের। এদিকে হাসান হামিদ আর সেলিনা হামিদ অনেক রেগে গেছেন। এত বছর পালন করেছে রুহির, আর এখন বাইরে একটা ছেলে এসে ওদের ধমকাচ্ছে। হাসান হামিদ রেজন মাহবুবের কাছে এলেন। তোমার বস আমাদের এত শোনালো কোন সাহসে? আপনারাও তো আমাকে না জানিয়ে লোক এনেছেন রুহিকে দেখানোর জন্য। আমরা ওকে বড় করেছি রেজওয়ান। সেলিনা হামিদ রেগে গেলেন। আমার মেয়েকে আপনারা লালন পালন করে বড় করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা আমার মতামত ছাড়া রুহির জীবন কোনো ডিসিশন নিতে পারবে না। তাহলে কি রুহির উপর আমাদের কোনো অধিকার নেই? চিৎকার করে ওঠেন হাসান সাহেব। আমি সেটা বলিনি, জাস্ট বলেছি আমার মতামতের কথা, কারণ আমি ওর বাবা। কথাটা বলে সরে যান রেজওয়ান মাহবুব। এদিকে আরমান হামিদ বাবা মার কাছে এসে বলল, এই কাজটা ভালো করেননি আপনারা। নিজের খেয়াল খুশি মতো সবকিছু হয় না। এদিকে রুহি রোহিণীর বুকে মাথা রেখে বসে আছে। রোহিণ রুহির চুল হাতিয়ে দিচ্ছে। বেশ ভালো লাগছে ওর। তাড়াতাড়ি দেশে চলুন, যাব। এখানে আর ভালো লাগছে না। রোহিণ এবার শক্ত করে জড়িয়ে ধরে রুহিকে। কিছু সময় পর নীরা হামিদ দরজায় নক করেন। রোহিণ উঠে দরজা খুলে সরে দাঁড়ায়। ও সারাদিন কিচ্ছু খায়নি। রোহিণ বাটি হাতে নিয়ে বলল, আমি খাইয়ে দেব। ওকে। রুহির দিকে দুষ্টু হেসে বেরিয়ে যায় নীরা। রোহিণ এসে রুহির পাশে বসে। রুহির মাথা ঘুরিয়ে নেয়। ভালো লাগছে না। রুহি এখন চড় দিলে সব ভালো লাগবে। রুহি মলিন মুখে খাবারটা খেয়ে নেয় রোহিণের হাতে। রোহিণ এবার রেগে বলল, এভাবে কথা শুনলেই আর বকা শুনবো না।
রুহি মাথা নিচু করে। রোয়েন রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে রুহির চিবুকে হাত রেখে ওর মুখ তুলে ধরে। রুহি মলিন মুখে ওকে দেখছে। রুহির ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। রোয়েন নিজেকে আর সামলাতে পারে না, ওর দিকে এগিয়ে যায়। এদিকে রেজওয়ান মাহবুব জানতে পারেন রশিদ মির্জা রুহির থেকে 20 বছরের বড়। প্রচন্ড অবাক হন উনি। ওনার কাছে কি করে এমন বয়স্ক মানুষের কাছে ওনারা রুহির বিয়ে দিতে চান? মাথায় কাজ করে না ওনার। ঠিক শুনল তো উনি, নাকি ভুল? উনি আর নিজের ক্রোধকে সামাল দিতে পারেন না। দৌড়ে নিচে এসে চিৎকার করে ডাকতে থাকেন,